গ্রামের নাম ছিল হাঁসখালি, আর সেই গ্রামের সবচেয়ে আলোচিত বাড়ি ছিল কেদার মণ্ডলের শ্বশুরবাড়ি। আলোচনার কারণ মানুষ নয়, জমি। চারদিকে জমি আর জমি, ধানের জমি, পুকুর পার, বাঁশঝাড়, এমনকি একটা জমি ছিল যেটা কেউ জানতি না কি কাজে লাগে। কেদার মণ্ডলের ৩ জামাই, মধু, বদলু আর পিন্টু, এই জমির দিকেই তাকিয়ে বিয়ে করেছিল, এমন কথা গ্রামে বাতাসের মতো উড়ে বেড়াত। এক সকালে কেদার মণ্ডল গামছা কাঁধে দিয়ে ঘোষণা করলেন, এবার জমির ভাগ হবে। ঘোষণার সঙ্গে সঙ্গে ৩ জামাইয়ের মাথার ওপর কার্টুনের বাল্ব জ্বলে উঠল। মধু জামাই মনে মনে হিসাব কষতে শুরু করল, কোন জমি বেশি দামি। বদলু জামাই ভাবল, যত কম কাজ করে বেশি পাওয়া যায়। আর পিন্টু জামাই কিছু না ভেবে শুধু হাসল। ভাগের দিন সবাই মাঠে হাজির। কেদার মণ্ডল লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে, আর ৩ জামাই দড়ি, খুঁটি আর খাতা নিয়ে এমন ভাব করল যেন জমি নয়, দেশ ভাগ হচ্ছে। মধু জামাই আগে এগিয়ে এসে জমির ভালো অংশগুলো আলাদা করতে লাগল, পুকুর পার, রাস্তার ধারের জমি, সব নিজের দিকে টানছে। বদলু জামাই রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠে বলল, আমি একটু ছায়ায় বসে থাকি, পরে আমার ভাগ দেখব। বলে সে বটগাছের নিচে বসে চোখ বুজল। পিন্টু জামাই তখনও হেসেই যাচ্ছে। কেউ তাকে জিজ্ঞেস করলে বলে, যা পাবো, ভালোই পাবো। মধু জামাই মনে মনে ভাবল, এমন বোকা হলে জমি কি করবে। ভাগ শেষ হলে কেদার মণ্ডল বললেন, ঠিক আছে, এবার সবাই নিজের ভাগ দেখো। বদলু জামাই উঠে এসে দেখে তার ভাগে শুধু একটা পুকুর, চারপাশে কোনো জমি নেই। সে চমকে উঠল। আর পিন্টু জামাইয়ের ভাগে পড়েছে গ্রামের একদম কোণে উঁচু নিচু একটা জমি, যেখানে কেউ চাষ করে না। মধু জামাই তখন বুক ফুলিয়ে হাসছে, কারণ তার ভাগে সবচেয়ে বড় আর সমতল জমি। কয়েক মাস পর কার্টুন গল্পের মোড় ঘুরল। বর্ষায় মধু জামাইয়ের জমি পুরো জলমগ্ন হয়ে গেল, ফসল নষ্ট। সে মাথায় হাত দিয়ে বসে থাকে। অন্যদিকে বদলু জামাই পুকুরে মাছ ছেড়ে লাভ করতে শুরু করল। পিন্টু জামাই উঁচু জমিতে ফলের গাছ লাগিয়ে ছোট বাগান বানাল, যা দেখে সবাই অবাক। একদিন কেদার মণ্ডল ৩ জামাইকে ডেকে বললেন, জমির ভাগ তো হয়েছিল, কিন্তু ফলটা পেয়েছে যার বুদ্ধি আর ধৈর্য আছে।